নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে উঠতে পারেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। তাহলে চলুন আজকে ব্লগটা কন্টিনিউ করি। একদম সকালবেলা, এটা আজকের দিনটা হচ্ছে বিশ্বকর্মা পুজো। খুব সকাল সকালই আমি ঘুম থেকে উঠি। তো আজকের দিনে আমার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে। কারণ কি জানেন, মনে হয় আজকে রান্না নেই। কারণ রান্না না থাকার জন্য অনেকগুলো কাজ আমি এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন কাচাকুচি, পরিষ্কার, এই সব। তো এই বছরটা এমনই যাচ্ছে আমার, যে প্রত্যেক বছরে আমার রান্না পুজোর নিমন্ত্রণ থাকে বলে আমার আর কি রান্নার ঝামেলা থাকে না। কিন্তু এবছর জানেন তো, কোনো রান্না পুজোর নিমন্ত্রণ নেই। কারণ আমাদের পাড়ায় এক এক করে পরপর করে এমনই ঘটনা ঘটে গেছে, যাদের বাড়িতে রান্না পুজো আছে তাদের বাড়িতেও অসুখ চলছে। আর আমারও জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই জানেন, আমার মা নেই। তো কার সঙ্গে যাব রান্না পুজো খেতে? তো সেই নিয়ে একটা মনে বিষাদ আছে। তো যাই হোক, সব মিলিয়েই চলছে। হঠাৎ সর্দি বলল যে মামার বাড়ি আজকে যাবে। তা আমি রাজি হয়ে গেলাম। আর আমার দিব্যসোনার অনেক নতুন জামা ছিল, ওকেই নতুন জামার মধ্যে দুটো জামা আমি একটা নিয়ে যাব আর একটা পরিয়ে নিলাম। আর ও কীরকম পোজ দিয়ে আর কি আমার ভিডিওটা তুলছে, যে আমি ভিডিও করছি বলে ও পোজ দিয়ে দাঁড়িয়েছিল। এরপরে আমরা দুজনে চলে এলাম, আর আমি বাসে করেই যাচ্ছি। কারণ আমার মামার বাড়ি বেহালা ম্যানটনে। ম্যানটনে বাসে করে যাওয়াটাই খুব সুবিধে, জানেন তো। কারণ অটোয় করে যদি যাই, চৌরাস্তায় এত দূরে নামিয়ে দেয়। আর এই চার মাথার মোড়ে তো বাসগুলো এমন যায়, আমি বাচ্চা নিয়ে না ঠিক পেরে উঠি না, আর একা। তো এবার নামলাম, যে স্টপেজে নামলাম তার অপোজিটেই একটা, এইখানে হয়তো রিক্সা স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড কিছু একটা হবে, সেটা আমি জানি না, মানে খেয়াল নেই। তো এখানে একটা পুজো হয়েছে, ঠাকুরটা দেখে দিব্যর তো খুব আনন্দ। কারণ ও এই প্রথম বছরই বুঝতে শিখলো ঠাকুর কি। আর এই নাম একটা পুজো বা গান বাজার, এইরকম একটা ব্যাপার ও প্রথম উপলব্ধি করতে শিখেছে। তো ওর খুব ভালো লাগছে, ও নিজেই আমায় দেখাচ্ছিল ঠাকুর। তো যাই হোক, এইসব ঠাকুর ফাকুর দেখে আর 5 মিনিটের মতো হাঁটা গলির ভেতর দিয়ে। তো সেইখান থেকে আমি হেঁটেই নিলাম। রিক্সা করেও যাওয়া যায়, কিন্তু রিক্সা পাইনি বলে আর উঠলাম না, চলে গেলাম। তো হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার পার্কের মধ্যে দিয়ে যখন যাচ্ছি একটা দোলনা আছে, সেই দোলনাটা দেখে আমার দিব্যসোনা বলল ওইটায় চড়বে। তো ওকে একটু আমি দোলনাটাও চড়িয়ে নিচ্ছি। তো মামার বাড়ি আজকে যাচ্ছি এই উদ্দেশ্যেই, যে একটু ছোট গিফট দেওয়ার আছে ওদের। কারণ কি জানেন তো, আমার মা মারা গেল, মানে এক্সপায়ার হয়ে যাবার পর যা কিছু লৌকিকতা ওরা করেছে, ওদের প্রতিও তো আমাদের কিছু কর্তব্য আছে। আর আমার দিব্যসোনা দেখুন কত সাবধানী, গাড়িটা দেখেই ও সাইডে সরে গেল। তা ওদের প্রতি কিছু তো কর্তব্য আছে, তো সেই মুহূর্তে তো আর কর্তব্য করা যায় না। তো ছোটদি ডিসাইড করলো যে পুজোর আগে একবার ঘুরেই আসি মামার বাড়ি থেকে। আর এই রকম যাওয়া আসাতেই তো সম্পর্কটা থাকে, না হলে তো আর সম্পর্ক থাকেই না। আর একা একা হলে আমার পক্ষে তো যাওয়া খুব একটা সম্ভব হয় না। তো যেহেতু ও যাবে, ওর একটা ভরসায় আমিও চলে গেলাম। তা আমি এসেছি, এই যে মামি ওপরে অপেক্ষা করছিল আমাকে বলবার জন্য যে নিচে দরজা খোলা আছে, তোমরা চলে এসো। কিন্তু বাইরেরটা খোলা থাকলেও ভেতরেরটা খোলা ছিল না। তো আমার মামিকে ঠিক নামতেই হলো। আমি আর আমার দিব্যসোনা দুজনে মিলে চলে যাচ্ছি আর কি ঘরের ভেতরে। তো ছোটদি অনেকটা দূর থেকে আসছে, তো ওর পক্ষে এখনও আসাটা সম্ভব হয়নি, চলে আসা সম্ভব হয়নি। ও এখনও রাস্তায় আছে। আর আমাদের বাড়ি থেকে তো মামার বাড়ি খুব কাছেই, বেশি টাইম লাগে না, তাই জন্য আমি চলেই এলাম।
আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই চলে আসা যায়। আমি আর বাচ্চা নিয়ে কোথায় রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তাই জন্য চলে এলাম। আর যেহেতু মামার বাড়ি, নিজের লোকের বাড়ি, চেনা জানা জায়গায়, এখানে তো আর আসতে হেজিটেশনের কোনো ব্যাপার নেই, তো চলে এলাম। মামি ছিল যেহেতু মামি রিসিভ করবে, আর মামন দিদি এখন স্নানে গেছে, তো সেই জন্য মামন দিদি এখন দেখা নেই। তো মামি যখন আছে মামিমণি আমাদের রিসিভ করবে, আর ঘর খুলে দেবে, এই ভরসাটা আছে। এই ভরসাটা যে কত বড় ভরসা, এই মানুষগুলো যখন থাকে তখন কিন্তু বোঝা যায় না। মানুষগুলো সরে গেলে তখন বোঝা যায় এদের কী গুরুত্ব। তো আমার দিব্যসোনা, এই যে ও মিষ্টিটা ওর হাত থেকেই দেওয়ালাম, কারণ ওর হাত থেকে যদি এখন দেওয়াই, ও ভবিষ্যতে শিখবে যে মানুষের বাড়ি এইভাবে মিষ্টি নিয়ে যেতে হয়, এইভাবে লোকলৌকিকতা করতে হয়। তো আর ওর দেওয়ার মধ্যে থেকেই আমি ওকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে পরবর্তীকালে এগিয়ে যেতে হয়। তো মামি বেশি কিছু আমি খেতে চাইলাম না, দিতে চাইছিল কিন্তু খাইনি। একটু মাখা সন্দেশ দিল, আর একটু শরবত দিল। এটা ব্লু লেগুনের শরবত, আর শরবতটা না দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমার দিব্যসোনা তো খেয়ে বলছে হেভি টেস্টি হয়েছে, ওর খুব ভালো লেগেছে খেয়ে। তো এই ব্লু লেগুনটা আমি খাই না সচরাচর, আমার ভালো লাগে না, কিন্তু এমন সুন্দর করে মানে আর কি এইটা শরবতটা তৈরি করেছে যে খেতে আমার বেশ ভালো লাগছিল। আর রোদ থেকে গেছি তো সবে, বেশ গরম লাগছিল, আর তার ওপর ঠান্ডা ঠান্ডা শরবত, খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগলো খেতে। তো আমিও একটু শরবত খাচ্ছিলাম, একটু তাড়িয়ে তাড়িয়েই খাচ্ছিলাম আর গল্প করলাম। মামন দিদিও চলে এসেছে স্নান করে, আর মামিও ছিল ঘরে, তো দুজনের সাথে একটু তাড়িয়ে তাড়িয়ে গল্প করলাম। তো ইতিমধ্যেই আবার আমার শরবতটা খাওয়া শেষ হতে না হতেই দেখলাম ছোটদিরাও চলে এসেছে। ছোটদিদের শরবত দিল, আর আমার দিব্যসোনাকে তো আমি স্নান করিয়েই নিয়ে গিয়েছিলাম, ওর তো খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছে ডাল, ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত। তো ও এবার ডালটা যেহেতু দেখেছে, অন্য বাচ্চারা কিন্তু ডাল খেতে খুব ভালোবাসে, আর আমার দিব্যসোনা না ডাল কিছুতেই খাবে না। যেই দেখেছে ওকে ভাতে ডাল মেশানো হয়েছে, ও আর খাবে না। দেখুন কীরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমারও না ভালো লাগে না, ওর আরও না খাওয়ার ওর একটা কারণ আছে, ওর না খুব ঠান্ডা লেগেছে, খুব সর্দি করেছে, এত কাশছে ও যে কি বলবো। তো ও যতটা খেতে চায় আমি ওকে ততটাই খাওয়াই, জোর করে খাওয়াই না। ওর হাতে একটা খেলনা দিয়ে দিয়েছে, ওই অটোটা নিয়েই ও নাড়াচাড়া করছে, আর তার মধ্যে দু এক গাল যা খাওয়াতে পারলাম ওই খাবে। কিন্তু কতক্ষণ যে কসরত করে ওকে খাওয়াতে হলো কি বলবো। ওই দু চার গালই খেলো, তারপর আর খেলো না, সব ভাতটাই রয়ে গেল। ও সারাদিন না ভাতই খেলো না, কিচ্ছু খেলো না। এইবার আমরা গিফটগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আমি একটা চাদর নিয়ে গিয়েছিলাম, কারণ কি জানেন তো, জামা কাপড় এক তো আমার পক্ষে কেনা খুব মুশকিল, আর তাছাড়া মামুন দিদির সাইজ লাগবে, তাকে জিজ্ঞেস করতে হবে, অনেক ঝামেলা। আর সবাই যখন জামা কাপড় দেয়, জামা কাপড় তো অসুবিধে হয় না, এই বিছানার চাদরটাও না অনেক ক্ষেত্রে কাজে লেগে যায়। তো ও বললো হ্যাঁ ঠিকই করেছিস, বিছানার চাদরটাও লাগে কাজে, তো তাই জন্য ওটাও পছন্দ হয়েছে। তো সেই জন্য আর কি আমরা গিফট দিচ্ছিলাম, আর একটু কথা বললাম, বসলাম। এইগুলোই তো মানুষের সঙ্গে চায়, একটু হৃদয়ের সম্পর্ক, একটু কথা বলা, একটু আর কি আন্তরিকতা, আর কিছুই না। দেখুন খাওয়া তো যে যার বাড়িতে খায়, কিন্তু আন্তরিকতার সাথে কথা বলা, মনের কথা শেয়ার করা, এগুলোই তো হচ্ছে আসল। তো এরপরে লাঞ্চ টাইম হয়ে গেল, বললো চ আমরাও খেয়ে নিই। তো মামুন দিদি আজকে রান্না করেছিল ভাত, ওল ভাতে ঢেঁড়স ভাজা, আর মাছের একটা প্রিপারেশান করেছিল, টক দই কাজু বাটা এইসব দিয়ে, ভালোই হয়েছিল খেতে। আর ওদের কাঁচকলা ভাজা ছিল রেডিমেড কেনা। আর মামিমণিদের বাড়িতে দোলন বৌদি রান্না করেছিল আজকে লাউ চিংড়ি আর চাটনি, দুটোই কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে।
তো এই দিয়েই আজকে আর কি আমরা লাঞ্চটা সারলাম। খুব সাধারণ, কিন্তু তার মধ্যেও একটা অসাধারণ ভাব আছে। কারণ কি জানেন, ওরা আন্তরিকতার সাথে ডেকেছে, আন্তরিকতার সাথে পরিবেশন করেছে, এই জন্যেই খেতে খুব ভালো লেগেছে। আর অনেক দিন পর গেলাম তো খুব ভালো লাগলো। এরপর 3টে বেজে গেছে বলে এবার চায়ের টাইম। মামিরও যেমন চায়ের নেশা, ছর্দিরও সেইরকম চায়ের নেশা। তো মামি এবার চা করে আনলো, আর ছর্দি তো চা খাবেই। ওরা আর কি চা খেলো, আর আমি তো যেহেতু চা খাই না সেহেতু আমি চাও খেলাম না, চা খাওয়ার কোনো ব্যাপারও নেই। আর এরপরে আমাদের যাওয়ার পালা, কারণ তাড়াতাড়ি না এলে আবার মানে যাদের অফিস আছে অফিস থেকে ছুটির টাইম হয়ে যাবে। তো যদিও আজকে খুব একটা ভিড় নেই, তো চলে এলাম। এবার বাবু দাদার ঘরে এসেছি, আর আমার দিব্যসোনা তো এই ঘর থেকে নড়বে না। এই যে গাছগুলো দেখেছে, ওর কিন্তু গাছ খুব পছন্দ। ওর না খুব গার্ডেনিংয়ের শখ, এত ও পছন্দ করে, ওই গাছগুলো দেখে আর নড়বে না। তা আমিও একটু গেলাম, ওদের সাথে কথা বললাম। এই তো সবার সঙ্গে সবার আলাপচারিতা, কথা বলা, এগুলোই তো থাকবে, আর কিছুই না। বেরোবার সময় ও জুতোটা পরতেই পারছিল না, আর দোলন বৌদি ওকে জুতোটা বসে বসে পরিয়ে দিচ্ছে। ও সিঁড়িতে বসেই পরতে পছন্দ করে। আমাদের বাড়িতেও ও সিঁড়িতে বসেই পড়ে, আর সেটাই সুবিধে হয় ছোট বাচ্চাদের পক্ষে। ওকে জুতোটা পরিয়ে দিল, পরিয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে আসবো। তো অনেক দিন পর কিন্তু মামার বাড়িতে এসে আবার ভালো লাগলো। কয়েক মাস আগেই এসেছিলাম মামনির কাজের পর। যেহেতু মামার বাড়িতে খেতে হয় সেহেতু আর কি মামিমণি আয়োজন করেছিল, সবাইকে ডেকে খাওয়াবার ব্যবস্থা করেছিল, সবাই এসেছিলাম, খুব ভালো লেগেছিল। আর তারপর এই আবার কিছু মাস পর আবার এলাম। তো যাই হোক, ভালোই লাগলো, আর এইভাবেই সম্পর্কটা এগিয়ে যাবে, এগিয়ে যাওয়াটা উচিত। আর আমার দিব্যসোনা দেখুন কিরম দুষ্টু করছে, ওদের টাটা করতে বলা হচ্ছে, ওদের বলে যেতে বলা হচ্ছে। ও একবার বলেছে, ব্যাস আর বলবে না, আবার দুষ্টু করছে। তারপরে আমি একটু দাঁড়িয়েই খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেছি, অসুবিধে কিছু হয়নি। বাসে উঠতে না উঠতেই দেখুন ঘুমোতে শুরু করেছে, সারা দুপুর ঘুমোয়নি, সেইটার জের। আর তারপর নেমে আমরা বাড়ি চলে এলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।